তুমি কি কখনো জীবনের খুব ব্যস্ত পথে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেছো? কখনো কি মনে হয়েছে সব কাজ, সব দায়িত্ব, সব দৌড়ঝাঁপ বাদ দিয়ে আরও একটু নীরবতা, শুধু নীরবতার কাছে বসে থাকি? আজ আমরা এমনই এক কবিতার কাছে দাঁড়াবো যেখানে ছোট্ট একটি বিরতি, একটি গভীর অনুভব, ফিলিংস আর আন্ডারস্ট্যান্ডিং, অনন্ত মানব সত্যের কবিতা রবার্ট ফ্রস্টের অমর সৃষ্টি স্টপিং বাই দ্য উডস অন এ স্নো ইভিনিং। এই কবিতায় 1923 সালে নিউ হ্যাম্পশায়ার সংকলনে প্রকাশিত হয়েছিল। 4টি আয়াম্বিক টেট্রামেটার কোয়াট্রেনে রচিত। এর ইন্টারলকিং রাইম স্কিম এগুলো হচ্ছে এ এ বি এ বিবি সিবি সিডি সিসিডিসি এবং ডিডিডিডি। প্রথমে আমরা কবিতার একটু প্রেক্ষাপট আলোচনা করি। একজন পথিক কেন হঠাৎ বরফে ঢাকা জঙ্গলের সামনে দাঁড়িয়ে পড়লেন? তিনি কি কেবল সৌন্দর্য দেখতে চান, নাকি নিজের মনের কথা শুনতে চেয়েছেন? কবিতায় আমরা দেখি একজন ট্রাভেলার তুষারাচ্ছন্ন বনের সামনে দিয়ে তিনি ঘোড়ার উপরে চেপে চলেছেন। তিনি জানেন এই বনের মালিক কে। মালিক গ্রামেই থাকেন। তার এই নীরব থেমে যাওয়া, মালিক গ্রামেই থাকেন, তার এই নীরব বিরতি তিনি অবশ্য দেখতে পাবেন না। কবিতার শুরুতেই ফ্রস্ট লিখছেন, হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো। এখানে শুধু বন দেখার কথা নেই, এখানে আছে একটি ব্যক্তিগত মুহূর্ত। একজন মানুষ পৃথিবীর ভিড় থেকে একটু দূরে গিয়ে নিজের ভিতরে নিঃশব্দ জগতে ঢুকে পড়েছেন। গোয়িং ডিপ অ্যান্ড ডিপার ইনসাইড হিমসেলফ। মনের মালিক আছে, কিন্তু এই অনুভূতির মালিক কিন্তু কবি নিজেই। আমাদের হঠাৎ মনে হবে জীবনের কিছু দৃশ্য, কিছু অনুভব, কিছু নীরবতা, সেগুলো কারোর সঙ্গে ভাগ না করলেও সেগুলো আমাদের নিজেদের অন্তরকে অনুভূতি এনে দিতে পারে, আন্ডারস্ট্যান্ডিং দিতে পারে, বদলে দিতে পারে। আমরা যখন সব নিয়ম ভেঙে একটু থামি, জীবন কি তখন আমাদেরও প্রশ্ন করে না, কেন থেমে গেলে? আমরা দ্বিতীয় স্ট্যান্ডায় যখন আসি, তখন কবি বলছেন, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার। পথিকের ছোট্ট ঘোড়াটিও অবাক। এখানে তো কোনো বাড়ি নেই, কোনো শেল্টার হাউস বা আশ্রয় নেই, এবং এটা তার গন্তব্যও নয়। তাহলে থামা কেন? তবু কেন এই থেমে যাওয়া? আর ঘোড়াটি যেন সমাজের বাস্তব কণ্ঠস্বর। সে সবসময় জিজ্ঞাসা করে, কারণ ছাড়া তুমি থামছো কেন? এত চুপ করে তাকিয়ে আছো কেন? এগিয়ে যাও, সময় নেই। আমাদের জীবনও এমনই হয়। যখন আমরা একটু থামতে চাই, একটু ভাবতে চাই, একটু নিঃশ্বাস নিতে চাই, তখন পৃথিবী বলে, এখন না, পরে। কিন্তু ফ্রস্ট আমাদের মনে করিয়ে দেন, মানুষ শুধু চলার জন্য জন্মায়নি, অনুভব করার জন্য জন্মেছেন। আমরা যদি খেয়াল করি দেখতে পাবো, সবচেয়ে গভীর সত্যগুলো অনেক সময় শব্দে নয়, নীরবতায় শোনা যায়। থার্ড কোয়াট্রেন্ট বা তৃতীয় স্তবকে কবি লিখছেন, দ্য অনলি আদার সাউন্ড ইজ দ্য সুইপ অফ ইজি উইন অ্যান্ড ডনি ফ্লেক। অদ্ভুত শব্দচিত্র, ওয়ার্ড পেন্টিং অ্যান্ড ওয়ার্ড পিকচার। কোনো কোলাহল নেই, কোনো মানুষ নেই, কোনো দাবি নেই, শুধু হালকা বাতাস আর তুলোর মতো নরম তুষার পতন। কবিতার এই সমালোচকরা এই কবিতাটিকে একটি মেডিটেটিভ লিরিক বলেছেন। অর্থাৎ এখানে শুধু দৃশ্য বর্ণনা করে না, মনকে ধ্যানের ভিতরে নিয়ে যায়। কবিতার এই নীরব মন্ত্রমুগ্ধ সুর
তার ইন্টারলকিং রাইম স্কিম এর মাধ্যমেও এটা তৈরি হওয়া অন্য মায়াজাল। রবার্ট ফ্রস্ট যেন বলেছেন যে প্রকৃতি কেবল দেখা যায় না, শোনা যায়। আর অনেক সময় বাইরের নীরবতা আমাদের ভেতরের অশান্তিকে শান্ত করে। যে মানুষ নীরবতার সৌন্দর্য বোঝে না, সে জীবনের অর্ধেক সঙ্গীতেই শোনেননি। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। বন আকর্ষক, রহস্যময় এবং তার টানে। জীবনে এমন কিছু কি আছে যা একই সঙ্গে সুন্দর, গভীর আর বিপজ্জনকভাবে আকর্ষণীয়? দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। আকর্ষণীয়, রহস্য এবং এটা আমাদের অন্তরকে টানে। তিনটি শব্দ, লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, কি আশ্চর্যভাবে একসঙ্গে কাজ করে। সৌন্দর্য আছে, রহস্য আছে, আর গভীর টান আছে। অনেক বিশ্লেষণে বলা হয় এই বন শুধু প্রকৃতি নয়, এটি বিশ্রামের আকর্ষণ, একটি পালিয়ে যাওয়ার ইচ্ছে। এমনকি কিছু বর্ণনায় বলা হয় এটি মৃত্যুর প্রতীকী ইঙ্গিত। জীবনে এমন অনেক উডস আছে, যেমন স্বপ্ন, যেমন মোহ, যেমন একাকিত্ব, বিষণ্ণতা, ক্লান্তির ডাকে শুয়ে পড়ার ইচ্ছে, যা আমাদেরকে টানে। ওগুলো সুন্দর, কিন্তু সব সুন্দর জিনিসের কাছে থেমে থাকলে জীবন এগোয় না। যখন মন বলে থাকুক না, আর একটু থাকি, তখন দায়িত্ব বলে চলো। ফ্রস্ট হঠাৎ সাডেনলি আমাদেরকে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসেন। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। এই একটি লাইনেই কবিতার কেন্দ্রীয় দ্বন্দ্ব, দ্য কনফ্লিক্ট, ডিজায়ার ভার্সেস অব্লিগেশন, ইচ্ছে বনাম দায়িত্বের লড়াই। এই বিশ্লেষণে আমরা দেখি কবিতার প্রধান থিম। ট্রাভেলার একটু বিশ্রাম চেয়েছিলেন, একটু থামতে চেয়েছিলেন, একটু সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলেন, কিন্তু থাকা আর হয়ে ওঠেনি। কারণ জীবন শুধু সৌন্দর্য আর উপভোগের নাম নয়, এটি একটি দায়িত্ব পূরণেরও নাম। আমাদের তো কতই প্রমিসেস আছে, কত প্রতিশ্রুতি তো আছে যা রক্ষা করতে হবে। মায়ের কাছে, বাবার কাছে, স্বপ্নের কাছে, নিজের ভবিষ্যতের কাছে, নিজের আত্মসম্মানের কাছে। পরিণত মানুষ সেই যে ক্লান্ত হয় তবু থেমে যায় না, যে কাঁদে তবু দায়িত্ব ফেরে পালায় না। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লাইন আমাদেরকে এক লাইনের মধ্যে অনেক কথা আমাদেরকে বুঝিয়ে দেয়। মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই লাইন অমর। এবং কেন এই লাইন অমর? না স্লিপ কি শুধু রাতের ঘুম, নাকি এর মধ্যে লুকিয়ে আছে জীবনের বিশ্রামেরও ইঙ্গিত, জীবনের শেষ বিশ্রামেরও ইঙ্গিত? আমরা কবিতার শেষে পুনরাবৃত্তি দেখতে পাই, রিপিটেশন একটি লাইনের। মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। সরাসরি অর্থে এটি পথ বাকি থাকার কথা বলছে, কিন্তু সমালোচকরা মনে করেন এখানে স্লিপ শব্দটি মৃত্যুর রূপক এবং জীবনের শেষ বিশ্রামের রূপকও হতে পারে। মানুষের শেষ বিশ্রামের আগে অনেক কাজ বাকি থাকে, তার কথা মনে করিয়ে দেওয়ার এটি ইঙ্গিত। এখানে কবিতাটি শুধু একটি উইন্টার সিন থাকে না, এটি হয়ে ওঠে একটি জীবন দর্শন। আমাদেরও ক্লান্তি আছে, আমাদেরও থামতে ইচ্ছে করে, আমাদেরও ডার্ক অ্যান্ড ডিপ কোনো নীরবতার কাছে হারিয়ে যেতে ইচ্ছে করে। তবু আমাদের পথ বাকি, আমাদের কাজ বাকি, আমাদের প্রতিশ্রুতি বাকি। কবিতাটি ছোট
কবিতা এত গভীরভাবে তবু আমাদের মনে গেঁথে যায়। এই কবিতার শক্তি তার ভাবনায় নয়, গঠনেও। এই কবিতায় 4টি কোয়াট্রেনে যে লেখা, এর ইন্টারলকিং রাইম স্কিম পাঠককে এক স্তবক থেকে আরেক স্তবকে টেনে নিয়ে যায়। ঠিক যেন পথিকের যাত্রা থামে না, এগিয়েই চলে। আর আয়াম্বিক টেট্রামিটারের নিয়মিত ছন্দ কবিতার একটু মৃদু গতি তৈরি করে, যেন ঘোড়ার ধীর পায়ের শব্দ, যেন তুষারের স্তব্ধ পতন, যেন জীবনের দীর্ঘ পথ। এই কবিতাটি আমাদের সবার একবার অন্তত পড়া দরকার, কারণ আমরা সবাই কোনো না কোনো স্নোই ইভিনিংয়ের মধ্য দিয়ে যাই। কখনো পরীক্ষার আগে, কখনো ব্যর্থতার পরে, কখনো সম্পর্ক ভেঙে গেলে, কখনো স্বপ্ন ফিকে হয়ে এলে আমাদেরও মনে হয় আর না, এবার থামি। কিন্তু এই কবিতা আমাদের কাঁধে হাত রেখে বলে, থামো, সৌন্দর্য দেখো, নীরবতার সঙ্গে থাকো, নিজের মনকে শুনো, তবু ভেঙে পড়ো না, কারণ তোমারও অনেক প্রমিসেস আছে, অনেক প্রতিশ্রুতি তোমার আছে, তোমার নিজের কাছে, তোমার প্রিয়জনের কাছে, তোমার বাবা মায়ের কাছে। তোমারও মাইলস টু গো, অনেক বাকি আছে। বিউটির মোহে ডিউটি ভুলে গেলে জীবন অসম্পূর্ণ হয়ে যায়। সত্যিকারের শক্তি হলো আন্ডারস্ট্যান্ডিং, ফিলিং, দায়িত্ব থেকে না পালানো। তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। তুমি থামতে পারো, কিন্তু হেরে যাওয়ার জন্য নয়, আবার নতুন শক্তিতে পথ ধরার জন্য। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। মনে রেখো, পৃথিবীতে অনেক টান আছে, অনেক মোহ আছে, অনেক অন্ধকার আছে, কিন্তু সেই সঙ্গে আছে আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ।